নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের কাছে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিতে জনগণের প্রতি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসনের গালিমবাবুর হাট এলাকায় পথসভা করে তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। আপনি যদি হ্যাঁ দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না। নেত্রকোনা 4 আসনে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর। আর নেত্রকোনা 5 আসনে জামাতে ইসলামের প্রার্থী অধ্যাপক মাসুম মুস্তফার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। 11 দল যদি ক্ষমতায় যায় তাহলে আমরা একটি সুন্দর সমাজ কায়েম করব, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে প্রত্যেকে আইনকে শ্রদ্ধা করবে, যেখানে কেউ আইনকে হাতে তুলে নেবে না। কুষ্টিয়া 3 আসনে জামাতে ইসলামের প্রার্থী মুফতি আমির হামজার পক্ষে মহিলা গণমিছিল হয়েছে। ফরিদপুরে ধানের শীষে প্রচারণা করেছেন 4 আসনের প্রার্থী শহীদুল ইসলাম বাবুল এবং ফরিদপুর 3 আসনে চৌধুরী নায়াব ইউসুফ গণসংযোগ করেন। কুমিল্লার 5, 9 এবং 11 আসনে জামাতে ইসলামের প্রার্থীরা প্রচারণা করেছেন। ভোলা 4 আসনের ভোটারদের কাছে দলের 31 দফা উপস্থাপন করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন। চুয়াডাঙ্গা 1 আসনে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গায় নির্বাচনী জনসভা হয়েছে। টাঙ্গাইলে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সদর আসনের বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। আর টাঙ্গাইল 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের সালাউদ্দিন আলমগীর গণসংযোগ করে ভোটারদের কাছে যাচ্ছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।